আচ্ছা, যাই হোক, আমি বসে বসে ডায়েরি লিখছিলাম, কারণ আমার ডায়েরি লেখা একটা অভ্যাস আছে। সো ডায়েরি লিখতে লিখতে আমার মনে হলো যে ওয়াই কান্ট আই শেয়ার হোয়াট এভার আই এম রাইটিং হিয়ার। আজকে জানি না, অনেকদিন পর হঠাৎ করে ফিল লাইক যে আমি আসলে কি করছি, কোনো তো লাভ নাই করে, বা ব্যর্থ মনে হয়। খুব ডার্কেস্ট একটা মোমেন্ট, খুব আহ, জানি না, আমি আমার আজকে আসলে লাইফ লেসন্স গুলা শেয়ার করছি আপনাদের সাথে। যে সময় মাঝে মাঝে মনে হয় যে আই হ্যাভ লার্ন ফিউ লেসন্স। আসলে না, প্রতিটা এক্সপেরিয়েন্স থেকেই মানুষ কিছু না কিছু শিখে। আমার মনে হয় যে মানুষের জীবনে খারাপ এক্সপেরিয়েন্স এবং ভালো এক্সপেরিয়েন্স দুটাই থাকা উচিত। বিকজ আপনার লাইফে যদি এই মুহূর্তে কোনো খারাপ এক্সপেরিয়েন্স থেকে থাকে, যে আপনার সাথে কোনো কিছু ঘটেছে যেটা আসলে অন্যায়, আপনার এমন ভাবে আপনার দিন পার হচ্ছে যে সময়গুলো আসলে আপনি চাননি আপনার লাইফে, বা আপনি খুব নিজেকে আপনার ছোট মনে হয়। ফর অ্যান এক্সাম্পল, আপনার সাথে কেউ খুব খারাপ আচরণ করেছে, বা আপনার ক্লোজেস্ট কোনো পার্সন আপনাকে দিন রাত খুব কন্ট্রোলে রাখার চেষ্টা করে। এই অ্যাকাউন্টেবিলিটিটা যদি আপনি নিজে নেন, যেমন আপনি তাদেরকে ওভার পাওয়ার করেছেন, আপনাকে কন্ট্রোল করার জন্য যে পাওয়ারটা আপনি তাদের হাতে দিয়েছেন, সে কারণে তারা আপনাকে কন্ট্রোল করেছে এবং ওভার পাওয়ার করেছে। তো সামহাউ ইউ হ্যাভ লার্ন, আপনার মনে হবে যে না, আমাকে এখন থেকে এটা কন্ট্রোলে আনতে হবে, কাউকে এতটা বেশি আমাকে কন্ট্রোল করার ক্ষমতাটা দিব না, সো দ্যাট আই উইল নট গেট হার্ট। অথবা আমাকে কেউ ওভার পাওয়ার করবে এবং আমি সেটা আমার কন্ট্রোলে রাখতে পারবো না। এটা থেকে একটা আপনি লেসন পেলেন। অ্যাভয়েড করা, লাইফে এটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাভয়েড করতে শেখা। যে কোনো কিছু আমার সাথে, যে কিছু জিনিস, কিছু মানুষ, কিছু ক্ষেত্র আপনি অ্যাভয়েড করলে আপনি মেন্টালি একটা পিস নিজেকে দিতে পারবেন, কোনগুলো অ্যাভয়েড করলে আপনি হ্যাপি থাকতে পারবেন। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট লেসন আই হ্যাভ লার্ন। আর একটা লেসন হচ্ছে চুপ করে থাকা, যেটা হচ্ছে নীরবতা পালন করা। এটা খুব ইম্পর্টেন্ট। মানুষের ক্ষেত্রে হয়তো বা আপনি কখনোই কোনো জিনিসটা চেয়ে পাচ্ছেন না, অথবা আপনি বারবার বারবার করে তাদেরকে অনেক সময় আপনার অভিমানের কথা জানাচ্ছেন, আপনার এক্সপেকটেশনস এর কথা জানাচ্ছেন। এটা আসলে না করে, কারণ যে মানুষগুলো আসলে বুঝতে চাইবে না, তাদের ক্ষেত্রে নিজের পরিশ্রম অথবা এনার্জি খরচ করার কোনো মানে হয় না। সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে আমি বলবো যে এটা সম্পূর্ণ বোকামি থাকা উচিত, এবং সাইলেন্ট থাকা শেখাটা উচিত। আমরা অনেক সময় স্ট্রেস করি অনেক বিষয় নিয়ে অগ্রিম চিন্তা ভাবনা করি। এই স্ট্রেসটা থেকে আসলে কিভাবে বের হয়ে আসা যায়? আম, আপনি যখন কোনো কিছু নিয়ে টেনশন করবেন, আপনি যখন কোনো কিছু নিয়ে ওয়ারি করবেন, আপনি যখন কোনো কিছু নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন থাকবেন অথবা ওয়ারিড হবেন, এইরকম সময়গুলোতে, আমি আসলে প্রচন্ড স্ট্রেসড একটা মানুষ। আমার আমার কিতে খুব টেনশন করি, চিন্তা করি। তো এটা আসলে আমার কাছে অনেক বড় একটা প্রবলেম মনে হতো। আই ফিল লাইক কিভাবে এটা থেকে বের হওয়া সম্ভব। কিন্তু যেদিন থেকে আমি আহ ঠিক এভাবে ভাবা শুরু করলাম যে না, আমি যে জিনিসটা নিয়ে এতটা চিন্তা করছি, যে জিনিসটা নিয়ে ওয়ারি করছি, জিনিসটা আসলে আই ডোন্ট কেয়ার, আই লিটারালি ডোন্ট কেয়ার। যখন থেকে, যে মুহূর্ত থেকে আপনি ভাববেন যে ওকে, আজকে আমি কোনো একটা বিষয় নিয়ে আমি খুব টেনশন করছি, এটার রেজাল্ট আউটকামটা এখন আপনার হাতে আসেনি, কিন্তু তার আগে আপনি ফেয়ার, আপনার ভিতরে একটা ভীতি কাজ করছে, একটা টেনশন কাজ করছে, ওয়ারিড হচ্ছেন, তখন যে সিম্পলি এভাবে ভাববেন যে আই জাস্ট ডোন্ট গিভ আ কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমি আসলে কেয়ার করি না, হোয়াট এভার উইল হ্যাপেন হ্যাপেন। পৃথিবীতে কোনো কিছুই আসলে পার্মানেন্ট না। Say hello, Papa. কারণ আসলে গল্প করতে আমার খুব ভালো লাগে। আই ফিল লাইক টু টক এভরি টাইম। আমার গল্প করতে, আড্ডা দিতে, অ্যাডভাইস দিতে খুব পছন্দ। তো আমি জাস্ট সিম্পলি আমার ডায়েরিটা লিখছিলাম আজকে। লিখতে লিখতে আমার মনে হলো যে এই কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ইটস এ বিউটিফুল ওয়েদার। আজকে এখানে খুব সুন্দর ওয়েদার। আমি আমার বারান্দায় ব্যালকনিতে বসে আছি। এটা বাচ্চা চলে এসেছে। আমার কোল গার্ল। আর একটা মেয়ে, তিনটা বাচ্চা। তিনটা বাচ্চা নিয়ে অল অন এ সাডেন লাইফে একটা বড় চ্যালেঞ্জেস এসছে, এবং আই ফিল সামটাইমস যে এই সময়টা আসলে খুব হার্ড।
এই সময়টা আমার জন্য প্রচন্ড কঠিন একটা সময়, এবং প্রচন্ড কঠিন সময়ে আমাদের আসলে ওই যে বলি না, পজিটিভ থাকা লাগবে, মোটিভেটেড থাকা লাগে। এই জিনিসটা আসলে সবসময় হয় না, সবসময় পসিবল হয় না। ইটস হার্ড। দ্য থিং ইজ অনলি, আমরা যে জিনিসটা করতে পারি যে আমাদের এই সময়টা, এই মোমেন্টটা, এই প্রেজেন্ট মোমেন্টটাকে ছোট ছোট স্টেপে ভাগ করে সেটাকে এনজয় করা। জাস্ট বি উইথ মি, কারণ আমি এখন থেকে চেষ্টা করবো যেন আপনাদের প্রতিটা দিন একটু করে ভালো হয়।